কলেজের ইউনিয়ন রুম না ফুর্তি ঘর বোঝার উপায় নেই। আপনাদের মনে আছে সুরেন্দ্রনাথ কলেজে আমরা কি দেখেছিলাম, আর এই একই ছবি আমরা দেখতে পাচ্ছি এবার নিউ ব্যারাকপুরে এপিসি কলেজে। ছবিটা দেখাই আপনাদের ভালো করে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি কলেজের এই ইউনিয়ন রুম যেন ফুর্তির ঘর। নিউ ব্যারাকপুরে এপিসি কলেজে কন্ডম, তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম, আর সেখানেই কন্ডম রয়েছে। নিউ ব্যারাকপুরের সাজিরহাট এপিসি কলেজ, তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম, সেখানে কন্ডম উদ্ধার, মদের বোতল। আসলে ছবি দেখতে দেখতে সরাসরি চলে যায় সুবীর দে, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, পড়াশোনা করার জায়গা, কিন্তু সেই জায়গায় ফুর্তির বহর ঠিক কত বড় ছিল যে মদের বোতল থেকে কন্ডম কিছুই বাদ নেই। দেখো, নিউ ব্যারাকপুর এপিসি কলেজ, তার যে ইউনিয়ন রুম, তৃণমূল ছাত্র পরিষদের দ্বারা পরিচালিত হতো ইউনিয়ন, এবং সেই জায়গা থেকে তোমাকে বলে যে ইউনিয়ন রুমের ভেতরে যেমন পাওয়া গিয়েছে নেশার দ্রব্য, তেমন পাওয়া গেছে কন্ডোমের প্যাকেট, পাশাপাশি তোমাকে বলে যে নিষিদ্ধ মাদক, কোকেন, এগুলো পর্যন্ত পাওয়া গিয়েছে। যারা ছাত্র রয়েছেন তারা রয়েছেন আমাদের সঙ্গে, একটু কথা বলে নেবো। বলছি যে কি কি পাওয়া গিয়েছিল ইউনিয়ন রুম থেকে? মানিব্যাগ থেকে সাদা সাদা পাউডার জনীয় কিছু পাওয়া গিয়েছে, আমাদের আইডিয়া ওগুলো কোকেন হবে, ঠিক আছে। এছাড়া বড় বড় লাঠি পাওয়া গিয়েছে, ঠিক আছে, আগ্নেয় অস্ত্র পাওয়া গিয়েছে, কন্ডম পাওয়া গেছে ইউজ করা, ঠিক আছে। এগুলো আমরা দেখতে পেয়েছি ইউনিয়ন রুমে খুলে। তৃণমূল ছাত্র পরিষদের দ্বারা তো এই টোটালটা পরিচালনা হতো ইউনিয়ন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম ভাবে পাওয়া গেল, কি মনে করছে? এগুলো মনে করার একটাই ব্যাপার, ঠিক আছে, এটা কলেজের দুষ্কৃতভাবে ছাত্রদের মনোমালিন্য করে কাজ হাসিল করা। বলছি যে কি কি পাওয়া গিয়েছিল কলেজের মধ্যে? প্রথমত একটুখানি বলি, কলেজটা যখন খোলা হয়েছে সরকারের নির্দেশে, তো আমাদের কোনো কার্যকর্তাকে জানানো হয়নি, চুরি করে ওটাকে খোলা হয়েছে। তো আমরা কোনো প্রকারভাবে জানতে পেরেছি, কারণ 9 জুলাই এবিভিপির প্রতিষ্ঠাতা দিবস। তো কলেজ থেকে যেটা সংগ্রহ হয়েছে, প্রথমত হয়েছে যে একটা ল্যাপটপ ছিল, ল্যাপটপটা নেই। এটা 4 জুলাইয়ের ঘটনা। দেখা যাচ্ছে 1টা বছর ধরে আমাদের ইউনিয়ন রুম বন্ধ আছে, তো সুতরাং একটা পায়ের ছাপ গেলে দেখা যায়, বোঝা যায়। তারপরে পাওয়া গেছে ইউজ করা কন্ডম ডাস্টবিনে। তারপরে ইউনিয়ন রুমে পাওয়া গেছে, সেটা হচ্ছে বাইরে থেকে আমরা ভিডিও রেকর্ডিং করছি, ভিতর থেকে না। একটা গেট খুলেছে, আরেকটা গেট আছে। তো খোলার পরে পাওয়া গেছে ওখানে আপনার কন্ডমের প্যাকেট একটা জায়গায় লুকানো, একটা মানিব্যাগ পাওয়া গেছে, 2টো মানুষের পায়জামা পাওয়া গেছে, ঠিক আছে, লাঠি পাওয়া গেছে, এইসা বড় লাঠি, সরিষার তেল পাওয়া গেছে। তো এইগুলো পাওয়া গেছে। তো নতুন বর্ষের যারা ছাত্রছাত্রী আছে তারা বলছে, দাদা এটা আমরা কি দেখলাম? আমাদের একটা স্বপ্ন ছিল এই কলেজ নিয়ে, আমাদের ন্যাকের নাম্বার 1 আছে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। তো আজকে আমাদের মানে একটা লজ্জার ব্যাপার যে যেখানে ইউনিয়নের দাদাদের থেকে আমরা হেল্প পাবো, ভালো কিছু শিখবো, সেখানে এটা পেয়েছি। মানে এটা কি দাদা, কি সংগঠন চলেছে আগামী দিনে কলেজে? তাহলে কিভাবে ন্যাকেট চলেছে আর মানুষকে কিভাবে বিভ্রান্ত করেছে? আজকে পশ্চিম বাংলার মানুষ জানুক যে এই আচার্য এপিসি কলেজে কিভাবে দুর্নীতি করেছে এই টিএমসির মনোজ সরকার, মনোজ দে, এরা কিভাবে দুর্নীতি করেছে। এরা আছে কাউন্সিলর, এরা টিএমসিবির কাউন্সিলর মনোজ সরকার আর সুমন দে, এদের দুজনের নেতৃত্বেই কলেজে পুরো ন্যাকেট চলেছে বিগত 15 বছর ধরে। ইউনিয়ন রুমে এরকম ভাবে নেশার জিনিস পাওয়া যাচ্ছে, নিষিদ্ধ মাদক কোকেন পাওয়া যাচ্ছে, তোমরা কি এগুলো জানতে আগে? এগুলো আমরা এখন যেহেতু 1 বছর পরে ইউনিয়ন রুম খোলা হয়েছে, আসলে আমরা যখন ভর্তি হয়েছি যে বর্ষের ছাত্র, তখন আমাদের ইউনিয়ন রুমে ঢোকা হতো না। তার মেন উদ্দেশ্য, আমরা কখনো টিএমসিপি দলে আমরা যোগদান করিনি, সেই জন্য আমাদের কখনো এই ইউনিয়ন রুমে ঢুকতে দেওয়া হয়নি, আমাদের ক্যাম্পাসে যেতে দেওয়া হয়নি, এবং সেই সময় আমাদের ক্লাসও করতে দেওয়া হতো না। এরকম বলা হতো যে আপনাদের মানে তোমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হবে, দলের নাম না লেখালে তোমাদের কলেজে ঢোকা বন্ধ করে দেওয়া হবে। তো সেই সময় দাঁড়িয়ে তারা কি করতো না করতো সেটা জানার কথা আমাদের নয়। নিষিদ্ধ মাদক বা এই সমস্ত নেশা জিনিসের কি মানে একটা কি র‍্যাকেট চলতো? অবশ্যই চলতো, এবং আমার যতদূর আইডিয়া আছে, যতদূর আমি জানি, কলেজের ক্যাম্পাসে মানে আমাদের কলেজের পেছনে এখানে এরকম জিনিসপত্র বিক্রিও হতো। মানে গাঁজা জিনিস, যে এটা যেখানে এগুলো চলে গাঁজা, তারপরে এখানে যারা জিএস ছিল, সুমন যে জিএস ছিল, সে এইগুলোর পিছনে ওতপ্রোতভাবে জড়িত, এটা আমরা দেখেছি। এবং এইসব দেখার পরে আমরা যখন এখানে জয়েন করিনি,
তখন আমাদের বলা হয়েছিল যে তোমরা ঢুকতে পারবে না। আমরা একবার ইউনিয়ন রুম, হ্যাঁ আমি নিজে হুমকির শিকার হয়েছি। আমাকে 5 জনে দাঁড়িয়ে এখানে থ্রেট করেছিল এবং তারপরে আমি কলেজ কর্তৃপক্ষ কারোর কাছ থেকে আমি টিএমসিপির ছেলেমেয়েরা যারা নতুন বর্ষের ছাত্র এসে দাঁড়িয়ে মানে এখানে ওপেন আমাকে জানিয়ে দিয়ে গেছিল। ওকে যে ওকে union room-এ- সুবীর, এর আগেই একই ছবি আমরা দেখেছিলাম সুরেন্দ্রনাথ কলেজে। সেখানে উদ্ধার হয় মদের বোতল, সেখান থেকে উদ্ধার হয় কন্ডমের প্যাকেট। এই ছবিগুলোই প্রমাণ করে, এই ছবিগুলোই দেখায় যে তৃণমূল আমলে ঠিক কি কি চলেছিল কলেজগুলোতে। তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম যেন ভর্তি ঘর। আর এবার সেবাশ্রয়ে নজর রাখি। তৃণমূল জামানার আরো একটা বড় ভুল, আর সেই ভুলের খেসারত দিতে হলো মালতী দেবীকে, মহেশতলার মালতী বিশ্বাসকে। তার কারণ সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় তার পাটায় বাদ চলে গেল। অবাক হচ্ছেন? আসলে সেবাশ্রয় নিয়ে অনেক অভিযোগ, অনেক দুর্নীতির অভিযোগ। সেই সেবাশ্রয় থেকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ মালতীকে ফোন করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। মালতী বিশ্বাস ও পরিবারের সদস্যদের সঙ্গে কথাও হয়। সরাসরি চলে যাই, প্রতিনিধি অমিত রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, গতকালও তুমি মালতী দেবীর সঙ্গে কথা বলছিলে। দেখো, সেবাশ্রয় তৃণমূল জামানার একটা ক্যাম্প, সেই সেবাশ্রয়ে কিভাবে ভুল ট্রিটমেন্টের শিকার তিনি হলেন, আর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে কি আশ্বাস দেওয়া হলো মালতী দেবীকে? তো গতকালই আমাদের দর্শকদের সামনে দর্শকরা শুনেছেন মালতী বিশ্বাস বা তিনি কিভাবে সেবাশ্রয়ে ভুল চিকিৎসার তিনি শিকার হয়েছেন। তার পা কেটে বাদ দিতে হয়েছে। গতকাল তিনি রবীন্দ্রনগর থানাতে তার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 13 জনের বিরুদ্ধে। এবং আজ সকালে আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় তিনি মালতী দেবীকে ফোন করেন, তার সাথে তিনি কথা বলেন, পুরো বিষয়টি তিনি শোনেন এবং একই সঙ্গে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং পরবর্তী যে চিকিৎসা তারা ব্যবস্থা করা হবে রাজ্য সরকারের তরফে সেই রকম তারা আশ্বস্ত করেছেন এবং সমস্ত চিকিৎসার নথিপত্র নিয়ে আগামী সোমবার স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলা হয়েছে মালতী দেবীর পরিবারের সদস্যদের। এবং তারা যথেষ্ট আশ্বস্ত এবং তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন পুরো বিষয় নিয়ে এবং তারা স্বাস্থ্যমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়েছেন কিভাবে গত বছর অর্থাৎ 2025 সালে ফেব্রুয়ারি মাসে মালতী দেবী তিনি তার কয়েক মাস আগে থেকে পায়ের ব্যথায়, হাঁটুর ব্যথায় তিনি ভুগছিলেন, হাঁটুর যন্ত্রণা তিনি কাতরছিলেন। সেই অবস্থায় এলাকার 7 নম্বর এবং মহেশতলা পুরসভার 7 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব তারা জোর করে সেবাশ্রয়ে নিয়ে গেছিলেন তার চিকিৎসার জন্য। সেবাশ্রয়ে ভুল ট্রিটমেন্ট হয়, তার ভুল ওষুধ তাকে দেওয়া হয় এবং ভুল ওষুধ খাওয়ার পরে তার পায়ের যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হয় এবং এই অবস্থায় যখন তাকে রেফার করে দেওয়া হয়েছিল সরকারি হাসপাতালে, সেখানে কিন্তু তার পা কেটে বাদ দিতে হয় এবং এই মুহূর্তে তিনি শয্যাশায়ী। সেই জায়গা থেকেই স্বাস্থ্যমন্ত্রী তাকে ফোন করেছেন, কথা বলেছেন এবং তার পরিবারকে আশ্বস্ত করেছেন এবং তার পরিবারের সঙ্গে তাই দেখা করতেও চেয়েছেন। বেশ, মালতী বিশ্বাস তার ভুল চিকিৎসায় পা বাদ চলে যায়। শারদ মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী তাকে সাহায্যের আশ্বাস দেন এবং সমস্ত ট্রিটমেন্টের ডকুমেন্ট নিয়ে স্বাস্থ্য ভবনে দেখা করতে বলেন মন্ত্রী। মামুল হচ্ছে আমার স্ত্রীর দুটো হাঁটুতে একটু প্রবলেম দেখা দিয়েছিল, যখন এখানে সেবাশ্রয় করা হয় নিয়ে যাওয়ার পরে ওরা কোন থেকে রেফার করে, যেটা হচ্ছে নবরত্নেতে মূল ক্যাম্পটা হয়, নবরত্ন থেকে পাঠানো হয় বাঙ্গুরেতে। বাঙ্গুর বলছে যে আমাদের এখানে কোনো ব্যবস্থা নেই, তখন চিত্তরঞ্জন ন্যাশনাল এতে পাঠানো হয়। ভুল চিকিৎসা, ভুল মানে অপারেশনটা করার সময় যে কেটে গেছিল রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেছিল। একবার নয় একাধিকবার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো রকম
যোগাযোগ তো দূরের কথা, গেট পর্যন্ত সমস্ত কিছু যাওয়ার পরে তো আমাদের ঢুকতে দেয়নি। সেই ওষুধ ওনারা অ্যাক্সিডেন্ট ওনারা যে ট্রিটমেন্ট করেছে তারপর তো ওনারা যে ওষুধ দিয়েছে সেই ওষুধটা ব্যবহার করা হয়েছে। এই এলাকার স্থানীয় বাসিন্দারা জানে যে মা হেঁটে বেড়াতো, বাট পা যন্ত্রণা ছিল, কিন্তু তাদের আজকে ডাক্তারদের ভুল ওষুধ, ভুল ট্রিটমেন্টের জন্য সারা জীবনের জন্য মা পঙ্গু হয়ে গেল, থাই থেকে সম্পূর্ণ পরিমাণে পা কেটে বাদ গেছে। সেবাশ্রয় প্রথম আলোকসংঘ ক্লাবেতে সেইখান থেকে ভুল ট্রিটমেন্ট করে, ভুল ওষুধ দেয়, সেখান থেকে মডেল ক্যাম্পে যায়, তারাও ভুল ট্রিটমেন্ট করে। যেসব ডক্টররা এসেছিলেন তাদের ডাক্তারদের কোনো রেজিস্ট্রেশন নেই, তাদের ডক্টরদের কোনো সাইন অথরিটি নেই, তাদের কোনো প্রেসক্রিপশনের ডেট নেই, কিন্তু সেখানে সব ভুয়ো ডাক্তার এসেছিল। তার ফলে মায়ের ভুল ট্রিটমেন্টের জন্য মায়ের ব্যথা যন্ত্রণা আরো বেড়ে যায় এবং অপারেশন থিয়েটারেই দুর্ঘটনা ঘটে।